الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني ربي علما. زدني ربي علما جدني علما. علما. رب اشرح لي صدري ويسر لي ربي أمري ويسر واحلل لي عقدة من لساني يفقه قولي. أمري. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ধারাবাহিক সূরা বাকারার তারকিব এবং তারকিবের আজকের 54তম ক্লাস। তো আজকে আমরা 144 নম্বর আয়াত থেকে তারকিব এবং তারকিব শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কিবলা পরিবর্তন নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ এসেছিল সে সংক্রান্ত আমরা আলাপ করছিলাম। মানে যখন কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে করা হলো, তখন মদিনার যে ইহুদি মুশরিক যারা ছিল তারা বলা বলি শুরু করে দিল যে তাদের মধ্যে যে বোকা, তাদেরকে বোকা বলা হচ্ছে যে কি কারণে তারা কেবলা পরিবর্তন করবে ঘটনাটা। অথচ তাদের কিতাবে বলা উল্লেখ আছে যে এ ধরনের কিছু ঘটবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, তিনি বাইতুল্লাহর দিকে কিবলা হবে, সবকিছুই কিন্তু বর্ণিত রয়েছে, কিন্তু তারপরেও তারা সন্দেহ পোষণ করবে। এরপর আল্লাহ বলছেন যে মুসলমানদেরকে, মুসলিম উম্মাকে, রসুলের কওমকে মধ্যম, উম্মাতুন ওয়াসাতুন, 143 নম্বর আয়াতে আল্লাহ এটা বর্ণনা করেছেন। এবং সূরা বাকারার 286 নম্বর আয়াতের মাঝামাঝি 43, এখানে এই কথাটা উম্মাতান ওয়াসাতান দেখতে পাচ্ছেন। এটা একটা একটা বিরাট ইন্টারেস্টিং ব্যাপার যে আল্লাহ মধ্যম পন্থা, সেটা এখানেও মধ্যভাগে এই শব্দ দুটো ব্যবহার করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। স্যার, এক্সকিউজ মি, ওইটা কি আমি পড়ে শোনাবো? আর একটা ওয়াসাতা উম্মতেন ওয়াসাতা, এই ব্যাপারে আর একটু আলোচনা হওয়া দরকার। এই ব্যাপারে আমি একটু বলবো। আচ্ছা, বলেন বলেন, সে বলেন, জি। আচ্ছা, এক নম্বর আমি উম্মতে ওয়াসাত উপরে কথা বলছি। এটা একটা তফসিরে অনেক বড় আছে, আর তা আমি অল্প কিছু বলতেছি তার থেকে। উম্মতে ওয়াসাতাত শব্দটি এত ব্যাপক অর্থবোধক যে অন্য কোনো ভাষায় অপর কোনো শব্দ দ্বারা ইহার সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। জি। ইহা দ্বারা এমন এক উচ্চ, উন্নত, উৎকৃষ্ট মানবদল বুঝায় যাহা সুবিচার, ন্যায়নীতি ও মধ্যম পন্থানুসরিত মধ্যানুসরণ নীতির উপর স্থাপিত, যাহা বিশ্বের জাতিসমূহের নেতা, অগ্রনায়ক ও কর্তা এবং পরিচালক হওয়ার মর্যাদায় অভিষিক্ত, সকলের সহিত যাহার সমান ও সত্যভিত্তিক সম্পর্ক স্থাপিত এবং অন্যায়, অবৈধ ও জুলুমমূলক সম্পর্ক কারো সহিত নাই। বলা হইয়াছে, তোমাদেরকে একটি মধ্যম মর্যাদা সম্পন্ন উম্মত বানাইছি, যেন তোমরা দুনিয়ার লোকদের জন্য সাক্ষী হও, আর রসুল যেন সাক্ষী হয় তোমাদের উপর। ইহার অর্থ এই যে পরকালে যখন সমগ্র মানব জাতিকে একত্রিত করিয়া তাহাদের হিসাব লওয়া হইবে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার তরফ হইতে দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে তোমাদের সম্পর্কে সাক্ষ্য দিবেন যে শুদ্ধ চিন্তা, সৎ কাজ এবং সুষ্ঠু ও সুবিচার পূর্ণ জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ যাহা কিছু শিক্ষা দিয়েছিলেন, তাহা সবই তিনি তোমাদের নিকট সম্পূর্ণরূপে পৌঁছাইয়া দিয়েছেন এবং বাস্তব ক্ষেত্রে তদনুযায়ী কাজ করিয়া তিনি উহার বাস্তবতা প্রমাণ করিয়াছেন। ইহার পর রসুলের স্থলাভিষিক্ত হিসাবে তোমাদেরকে
অর্থাৎ মুসলমানদেরকে সাধারণ মানুষ সম্পর্কে সাক্ষী রূপে দাঁড়াইতে হইবে এবং সাক্ষ্য দিতে হইবে যে তোমরা রসূলের নিকট হইতে যাহা কিছু লাভ করিয়াছিলে তাহা অন্যান্য লোকদের নিকট পৌঁছাইতে এবং রসূল যাহা কিছু বাস্তবায়িত করিয়া তোমাদেরকে দেখাইছেন তাহা বাস্তবায়িত করিতে তোমরা সাধ্যানুযায়ী চেষ্টা করিয়াছ এবং এই ব্যাপারে তোমরা কোনো প্রকার ত্রুটি ও অবজ্ঞার প্রশ্রয় দাও নাই। এটা অনেক বড়, আমি এতটুকু বললাম। আমারই করেন, আমি কি বুঝাইলেন? মত অসাধ্য। জি। আর ওই ওই অংশ কেবলার যে বিষয়টা, পূর্বে তোমরা যেদিকে মুখ করিয়া দাঁড়াইতে হুম। উহাকে আমরা শুধু এই জন্য কেবলা রূপে নির্দিষ্ট করিয়াছি যে কে রসূলের অনুসরণ করে আর কে বিপরীত দিকে ফিরিয়া যায় জি জি। তাহাই আমরা দেখিতে ও জানিতে চাই। রাইট। এটা ওকে, আলহামদুলিল্লাহ। কারো কোনো একটু বক্তব্য? অনুবাদ, না এটাই অনুবাদটা বললাম এখন। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। রাইট, আমরা 144টা মাইলে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد نرى قد نرى تقلب وجهك في السماء فلنؤلينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرة وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون। লম্বা আয়াত, দেখি আমরা আগে প্রথম আয়াতটা শেষ করে নিই। আমরা শব্দগুলো দেখি আগে। কদ, কদ অর্থ কি? ঠিক। হরফ তাহকিক। হরফ তাহকিক কি বলা হয়? হরফ তাহকিক, নিশ্চয়তা, জোর দেওয়ার হরফ। না র, মনে আছে আপনার? আর ইয়ার, নিজে দেখা। আর ইয়ার, এটা কি মনে আছে আপনার? আর ইয়ার থেকে নার। আরা ইয়ারা তারা তারা আরা নারা। হম। আর মানে সে দেখেছে বা দেখেছিল, ইয়ারা মানে সে দেখে বা দেখবে। এখান থেকে ইয়ারা তারা তারা, আর নার মানে আমরা দেখি বা দেখব। তাকাল্লুবা, একটা নতুন শব্দ পেয়েছি আমরা এখান থেকে। তাকল্লাবা, ফর্ম 5 থেকে আসছে। তাকল্লাবা ইয়াতাকাল্লাবু, তাকাল্লুবু অর্থ হচ্ছে বারবার তাকানো। অজহুম তো আমরা জানি, মুখ ফিসামায় আমরা জানি যে। ক্ষণে ক্ষণে তাকানো। তো তাকাল্লুবা এই শব্দটা আমরা একটু দেখি। তোমার সাথে কলা বা ইয়াকলিবু, কলা বা ইয়াকলিবু, দরা বা ইয়াদরিবু থেকে আসছে। এদের কলবুন, কলবুন না বলি না, কলবুন মানে পরিবর্তন করা, ঘোড়া ইত্যাদি। এটা হচ্ছে ফর্ম 1। ফর্ম 5 তাকাল্লাবা, কল্লাবা, ইয়াতাকাল্লাবু, দেখুন তাকাল্লুবুন। তাকাল্লুবুন বারবার তাকানো, বারবার বারবার তাকানো, বারবার তাকানো। তাহলে এখান থেকে মাদ্দার টেবিল হয়েছে। আর আরো যেটা ছিল আমাদের, আরো এই ছিল আমাদের আরো ইয়ার, এই আরো ইয়ারা, নিচে দেখা। এখান থেকে তো
আজকে আমার শব্দ হচ্ছে নারা, মানে আমরা পেতে যাই। তাহলে কদ, অবশ্যই নারা, আমরা দেখি। নারা ফেলু মুদারিউন, ফাইল মুস্তাতির নাহনু, মানে আমরা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আমি দেখি। কি দেখি? তাকাল্লুবা, বারবার তাকানো, অজহিকা, আপনার ফেস, ফিস সামাই, আকাশের দিকে। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে সে আকাশের দিকে তাকাতেন। কেন তাকাতেন? কিবলাটা যাতে বাইতুল্লাহর দিকে হয়। কেন বাইতুল্লাহর দিকে উনি চাইলেন? কেন বাইতুল্লাহর দিকে? তার পিতা হুম, পিতামহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। রাইট। অনেকে বলে তার জন্মভূমি, সেই জন্য। আসলে কথাটা ঠিক না। নামাজ পড়ে এটা বলেছে। ইব্রাহিম আলাইসাল্লাম কিবলা ছিল বাইতুল্লাহ, এই জন্য ওনার মনটাও চাচ্ছে বাইতুল্লাহর দিক ফিরে নামাজ পড়া। এবং এটা বারবার আকাশে তাকার উদ্দেশ্য যে আল্লাহর পক্ষ থেকে নবী আসেন কিনা। উনি মুখ থেকে প্রকাশ করছেন না, কিন্তু ওনার ভাব, আবেগটা উনি এভাবে প্রকাশ করছেন। তাহলে নারা ফেল মুদারিউন, ফাইল মুস্তাতির নাহনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাকাল্লুবা, তাকাল্লুবাটা কি এখানে? অকুল, মাফুলুন বিহি। কি দেখি? বারবার তাকানো। অজহিকা, অজহি, তাহলে এটা হলো তাকাল্লুবা মাফুলুন বিহি মানসুব, অহুয়া মুদাফ, অজহি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। তাহলে আপনার চেহারার তাকানো, বারবার তাকানো আমি দেখি। আল্লাহ বলছেন কোথায়? ফিস সামাই, আকাশের দিকে। তা জার মাজরুর, এটা কার সাথে মুতাআল্লিক হবে? এটা নাড়ার শব্দ তাকাল্লুবার সাথে, যেহেতু তাকানোর সাথে এটার সম্পর্ক। তাহলে হয়ে এটা জুমলাতুল ফেইলিয়া হচ্ছে। ফালা নুআল্লিয়ান্নাকা, বুঝছেন? ফালা নুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ফালা নুআল্লিয়ান্নাকা, কতগুলো শব্দ দেখছেন? তাহলে ফালা নুআল্লিয়ান্নাকা, এখানে ফা একটা হরফ, লা আছে, নুআল্লিয়া আছে, নুন সাকিলা আছে, কা আছে, কয়েকটা। আমরা এটা একটু দেখি। ঠিক আছে? স্যার ফালা, বোর্ড দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন শেয়ারিং এ আছেন স্যার, বোর্ড দেখা যাচ্ছে না। ও আচ্ছা, রাইট, বুঝতে পারছি। দেখা যাচ্ছে এবার? রাইট। স্যার দেখা ফালান যাচ্ছে স্যার। নু, ফালান নু আল্লি, লি আন না কা, এই হলো পুরো শব্দ। এখানে আবার কয়টা পাচ্ছি দেখেন? ফা আছে একটা, যোগ লাম একটা আছে, একটা নুয়াল্লি আছে একটা, নুন সাকিলা আছে একটা, যোগ কা। হ্যাঁ, দেখছেন কতগুলো? ফাটা কি এখানে? হরফ আতফিন।
হরফ আতফিন কয়টা, কানেক্টর কয়টা আছে আমরা জানি? তিনটা। অও, ফা, সুম্মা। একটা গেল ফা, লাটা কি এখানে? ফা গেল হরফ আতফিন, এটাকে বললাম আমরা হরফ আতফিন। তাহলে লা কি বলে? জোর দেয় লামু নিশ্চয়। তাওকিদ। তাকিদ। লামু তাওকিদ। তাকিদ। তাহকিদ। লামু তাওকিদ। লামু তাওকিদ। নুয়াল্লি, এই একটা নতুন ভার্ব পাচ্ছি, ফেল মুদার অল্লাইয়া। অল্লাইয়া, অল্লাইয়া ইউ ওয়াল্লি ইউ। কয় নাম্বার ফর্ম পাওয়া যাচ্ছে এটা? 2 নাম্বার। মানে অল্লাই ইউয়াল্লি অর্থ হচ্ছে ফিরানো, অর্থ হচ্ছে ফিরানো, ফিরানো, ফিরানো। তাহলে অল্লাইয়া হয়ে যাবে কি অল্লাহ। অল্লাহ জানি কিভাবে হয় আমরা, ইউ, ইউ অল্লি, অল্লাহ ইউয়াল্লি। ঠিক আছে, তাহলে ইউয়াল্লি সে ফিরায় বা ফিরাবে। ইউয়াল্লি, তুয়াল্লি, তুয়াল্লি, উয়াল্লি, নুয়াল্লি, দেখেন আসতে নুয়াল্লি, আমরা ফিরাই বা ফিরাবো নুয়াল্লি। তাহলে নুয়াল্লি পেলাম আমরা। ঠিক আছে, ফেলুন মুদারিউন মারফু মুকাদ্দারা, এস্টিমেটেড, মারফু দেওয়া যাচ্ছে না। ফাইল মুস্তাতির নাহনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এটা কি হচ্ছে তাহলে? এটা কি তাকিলা নুন বলেন? নুনু তাকিদি, তাকিদ। তাই না? নুনু তাকিদি, তাকিলত, নুনু তাকিদি লিল তাকিলাতিন, লিল, লিল তাকিলাতিন। ঠিক আছে, ভারী নুন, মানে তাকিদ আটটা, কয়টা তাকিদ হলো? এই একটা হ্যাঁ, তাকিদ, লাগাই দিবেন। এখানে দুটো তাকিদ কা। তাহলে অতঃপর অবশ্যই আমরা, অবশ্যই অবশ্যই আপনাকে ফিরাচ্ছি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? জি জি। অবশ্যই অবশ্যই আপনাকে ফিরাবো। আল্লাহ কিভাবে প্রকাশ করছে তাকিদটা কনফার্ম কিভাবে করে দেখেন, তাহলে আমরা কয়েকটা শব্দের কম্বিনেশন পেলাম এখানে। হওয়ার পরে কিবলাতান। ঠিক আছে, কিবলাতান। তাহলে কিবলাতানটা কি? কাটা তো মাফুলুন বিহি, কিবলাতানটা আরেকটা মাফুলুন বিহি। কি বুঝতে পারছেন ব্যাপারটা? এই আর একটা ভুল। জি, কিবলাতানি তো একটা শব্দ স্যার। হ্যাঁ কিবলাতুন, কিবলা, কিবলা, ওখান থেকে কিবলাতান হয়েছে মানসুব হয়েছে মাফুল হওয়ার কারণে। তার দহা, এই কেবলাটা কেমন হবে? তার দহা, আপনাকে সে খুশি করবে। তাহলে আমরা আপনাকে এই কেবলার দিকে, এমন কেবলার দিকে ফিরাচ্ছি যেটায় আপনি সন্তুষ্ট হবেন, আপনার মনের বাসনা পূর্ণ হবে। তাহলে তার দ, রদিয়া ইয়ার দ, সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া, কামনা করা। তার দ, ইয়ার দ, তার দ, তার দ, আর দ, নার দ, তার দ। এটা কি আন্তার তার দ না হিয়ার তার দ? হিয়ার তার দ, হিয়ার তার। তার দ ফেলুন মুদারিউন ফাইল মুস্তাতির হিয়া। হিয়া কি এখানে? কিবলা, কেবলা। কিবলা। কিবলা। হা এখানে কে? কিবলা। হা কে এখানে?
এই যে সরি, হায়ের মার্জা কারেকশন। কেবলাতান মোনা। এই তার দ্বারা হচ্ছে এখানে আন্তার, আপনি সন্তুষ্ট হবেন হা ইহাতে, মানে এই হাটা হচ্ছে কিবলা। মানে তার তো আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হবেন, এটা এই কেবলার, এমন কেবলার দিকে আপনাকে অবশ্যই ফিরাবো যেটা আপনি খুশি হব। তাহলে তার তো ফেল মুদারিউন ফাইল মুস্তাতির আনতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হা মাফুলুন বি হয়ে জুমলাতুল ফেইলিয়াত হয়ে কিবলাতার সিফা ফি মাহাল্লি নাসবিন। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, পুরাটা জুমলাতুল ফেইলিয়া। অবশ্যই অবশ্যই আপনাকে এমন কেবলার দিক ঘুরাবো যেটা আপনি খুশি হবেন বা সন্তুষ্ট হবেন, অথবা যেটা আপনি পছন্দ করেন। এই হলো এর অর্থ। এখন আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ এখন বললেন ফাওয়াল্লি ওয়াজহাকা, অতঃপর ঘুরুন, মুখ ফিরান, ওয়াজহাকা অতএব আপনার মুখ ঘুরান, অল্লি শাতরাল মসজিদিল হারাম, কোথায়? মসজিদুল হারামের দিকে, মানে বাইতুল্লাহর দিকে। অল্লি, অল্লি ফাটা কি এখানে? হরফু টপ আতফিন, হরফু আতফিন। অল্লি, অল্লিটা কি? আমর আমর আমরের থেকে ওয়াল্লি। কোত্থেকে আসছে? ওয়ালায়ুন থেকে। অলিয়া, তাও- অলিয়া। ওয়ালিয়া থেকে ওয়ালিয়া। মনে আছে? এই যে এখান থেকে আছে, দেখেন এই যে, ওয়াল্লাইয়া। তাই না? ইউআল্লি তুয়াল্লি, তুয়াল্লি, আমরা তুয়াল্লি থেকেই যাই। তুয়াল্লি, আপনি ঘুরান, তু ওয়াল্লি, তুয়াল্লি। তাহলে আমরা এখান থেকে মাসদার করতে গেলে আলামত কেটে দেবো, ইয়া কেটে দেবো মাজুম করার জন্য। তাহলে কি হচ্ছে এখন? ওয়াল্লি, ওয়াল্লি, দেখছেন? ওয়াল্লি, ফাওয়াল্লি, অথবা আপনি ঘুরান, অজহিকা, আপনার মুখমণ্ডল, আপনার ফেস। বুঝছেন? পাওয়াল্লি ফেল আমরিন, ফাইল মুস্তাতির, ফাইলকে আন্তা আনতা, আনতা কাকে বুঝাচ্ছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অজহা মাফুলুন বিহি, মানসুব, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। ঠিক আছে? তাহলে আপনার মুখ ঘুরান, কোথায় ঘুরাবেন? শাতরাল মসজিদুল হারামি, শাতর ডাইরেকশন, দিকে, মসজিদুল হারামের দিকে আপনার মুখ। তার ছাত্রটা কি এখানে? ছাত্র অর্থ ডাইরেকশন, দিক। ছাত্রটা কি এখানে বলেন? মাফুলুন ফিহি নাকি? বলেন, কার কার কোন আইডিয়া? কোথায় ঘুরাবেন? মসজিদে হারামের দিকে। তাহলে যদি ফেলকে যদি হোয়েন অথবা হোয়ার দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে মাফুলুন ফি, তাহলে হোয়ার, ছাত্র, দিকে। তাহলে এটা হলো মাফুলুন ফি। ছাত্র একটা স্পেশাল জব। তাহলে সাতটা যে মাফুলুন ফিহি, ওয়াজহাটা হচ্ছে মাফুলুন বিহি। অহুয়া মুদাফ, মসজিদে মুদাফুন ইলাইহি। অহুয়া মানউত, হারাম না। ক্লিয়ার হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া। বুঝতে পারছেন সবাই এটা? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতঃপর আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ঘুরান। মানে অর্ডার হয়ে গেল। ইলা, ইলা মানে তো দিকে, সাত সাত, এই ছাত্র দিকে আর ওই স্পেশাল, সাতটা স্পেশাল এটা। স্পেশাল একটা জরফ। ঠিক আছে? আমি বলতে চাচ্ছি ইলা কেন ইউজ করেনি, তাই? হ্যাঁ স্যার, মানে এটা মাহাত্ম কি স্যার? ইলা না বলে সাত সাত স্পেশালিটি কি স্যার? এটা কারো জানি। কোনো আইডিয়া?
সাতরাতে মানে তো স্যার জারফে মাকানের মতো বুঝায়, ওইটা ইলা লাগে না মানে স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। মানে জব যেহেতু এটা জরফুল মাকান, স্থান বুঝাচ্ছে, স্থানটা একটা উল্লেখ করা, ঠিক আছে হামিদ? স্যার সাতরাতুল মসজিদ মানে ইলাল মসজিদ, সাতরাতুল মসজিদ। হ্যাঁ, ইলাল মসজিদ যা সাতরাতুল মসজিদে তাই একই সাতরাল অর্থ মসজিদ, বোঝায়। রাইট রাইট রাইট, ঠিক আছে। দেখছেন কত সুন্দর জিনিস। আজকে অনেকের পাসওয়ার্ড চাচ্ছে কেন বলেন তো, জি ঘটনাটা স্যার। কি? অনেকের পাসওয়ার্ড চাচ্ছে কেন? আমরা স্যার আগের ডের যে লিঙ্কটা ওখান থেকে হ্যাঁ, এর আগের ডেটের যে লিঙ্ক ওখান থেকে আসাতে আর পাসওয়ার্ড চাইনি। হুম, আচ্ছা, রাইট। তাহলে অনেকে পারতেছে না, পাসওয়ার্ড চাচ্ছে নাকি তাদের? তো মেসেজ আসছে, তাহলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদে হারাম। মানে হামিদ, ক্লিয়ার? ব্রিগেড হামিদ, ক্লিয়ার স্যার। উত্তরটা কি দিল জলফু মাকান? শালম ভাই, স্যার জাযাকাল্লাহ, স্যার এটা এক্সেলেন্ট, এক্সেলেন্ট, মুমতাজ। এটা একেবারে নির্দিষ্ট করে মানে একটা দিক বোঝানোর জন্য হ্যাঁ, রাইট, পারফেক্ট ডাইরেকশন, এই কথাটাই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড একেবারে। ইলাল মসজিদে হলে জলফু মাকানটা হতো না। যে কোনো মসজিদে বোঝাইতো, বাট সাতরাতুল মসজিদের হারাম মানে এটা শুধু হারাম মসজিদের জন্য, মক্কা শরীফের জন্যই। পারফেক্ট একটা একটা পার্টিকুলার লোকেশনের দিকে আল্লাহ এই জন্য ইউজ করে সত্য। মাশা আলহামদুলিল্লাহ, হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া, ঠিক আছে। রাইট, তাহলে আমরা জুমলাতুল ফেইলিয়া পেয়ে ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু। স্যার একটা প্রশ্ন স্যার। শিওর শিওর। স্যার হারাম তো মানে সাধারণত এখানে ওই যে পবিত্র, আর হারাম মানে কিন্তু আবার নিষেধ। নিষিদ্ধ হয় স্যার স্যার। হারামের কয়েকটা অর্থ, আম- হারাম সম্মানিত, হারাম নিষিদ্ধ, অনেক কিছুই আসছে, বুঝলেন? সম্মানিত হয়েছে হারামি, আমরা তো গালাগালি দিই আর কি, হারাম হ্যাঁ হ্যাঁ করি আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখানে স্যার এই হারাম আরেকটা ব্যাখ্যা আছে, যেটা স্যার এখানে অনেক কিছু নিষেধ করা আছে, যেমন কোনো জীব হত্যা করা যাবে না, মারা যাবে না, এই রাইট, হারাম অনেক শেখের কিছু, অনেক কিছু, অনেক কিছু আছে, বুঝলেন? ভেরি ওই গুড। এখানে দিক থেকে স্যার ওইটা হারাম বোঝায় স্যার। কথা কোনটা? হলো রেস্ট্রিকশন যেগুলো আছে এগুলা মানতে হবে। হারাম রেস্ট্রিকশনস গুলা মেনে নিয়ে চলার জন্যই বোধহয় হারাম কিনা স্যার এই বিষয়গুলো। এখানে এখানে সম্মানিত, এখানে সম্মানিত বুঝাচ্ছে, ঠিক আছে। আর ওই যে নিষিদ্ধ কিছু কাজ বাজ নিষিদ্ধ আছে, অনেক কিছু আছে এখানে, বুঝলেন? হ্যাঁ, বাট এখানে হচ্ছে আমাদের সম্মানিত, সম্মানিত মসজিদ, বুঝতে হারাম, পারছেন? আচ্ছা। হারামাইনে বলে স্যার যেটা আর কি। রাইট, হারামাইন মানে দুইটা হারাম, কোনটা কোনটা? বাইতুল্লাহ এবং মসজিদুল নববী। বাইতুল্লাহ না স্যার, মসজিদ নববী আর বাইতুল্লাহ, হ্যাঁ স্যার। বায়তুল্লাহ। correct, হারামাইন দুইটা, হারামাইন দুইটা, আমার স্যার হারামান হাতরে ওখান থেকে হারামাইন। কোনো কোনো হাতরে গায়ে লেখা থাকে আল হারাম, তার মানে জি জি দুইটা জি জি হচ্ছে জি, ভালো অর্থে ব্যবহার হয়েছে স্যার। কারেক্ট। আর স্যার মুকাদ্দাস, মসজিদ মুকাদ্দাস স্যার, ওইটা হলো স্যার ইয়েটা আগের কিবলাটা না স্যার, হুম মানে হুম হুম, বাইতুল মুকাদ্দাস, আচ্ছা। রাইট, কারেক্ট, ঠিক আছে। আর কি আছে এখানে? Right. তাহলে ওয়াহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। এখন কি বলছে আল্লাহ? ওয়াহাইসু, এটা কি হবে? ওটা কি হবে এখানে? ইস্তেনাফি হবে স্যার বোধহয়। হ্যাঁ, ইস্তেনাফি হতে পারে। হাইসু, যেখানে, এখানে একটা। আর হাইসু মা একাত্তরতে যেখানেই, যেখানেই, কুনতুম তুমি থাকো, যেখানেই তুমি আছো, কুনতুম মানে তোমরা আছো, তোমরা যেখানে। এখন আগে দেখেন, পার্থক্য দেখেন, এখানে ফাওয়াল্লু এ আমরটা হচ্ছে জমু, বহু বচনের জন্য। আর অল্লি এক বছর, রসুলের ছিল প্রতি আদেশ হয়ে গেল অল্লি। আর বাকি সবাই যে অলরেডি। যেখানে আছে, দূর দূরান্তে, আশেপাশে, সবার জন্য বললো ফাওয়াল্লু। বুঝতে পারছেন ব্যাপারটা?
কেবলার দিকে। হ্যাঁ, রাইট। হাইসুমা, তাহলে এটা একটা হরফুশ শর্ত। শর্তের কুনতুম, মধ্যে আছে না? কুনতুম একটা ফেলুন তাম্মুন, তোমরা থাকো, আছো, শর্ত। ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহু, অতঃপর ঘুরো, তোমাদের ঘুরাও তোমাদের মুখমণ্ডলকে, তোমাদের ফেসকে, শাতরাহু উহার দিকে, মানে কোথার দিকে? মসজিদুল হারামের দিকে। দেখছেন কত চমৎকার ব্যাপারটা হচ্ছে। রসুলের প্রতি বলা হওয়ার পরে বাকিদেরও বলে দিচ্ছে তোমরা ঘুরে ফেলো। এখন সাথে সাথে সব জায়গায় এলান হয়ে গেল, যে যেখানে সবাই দৌড়ে দৌড়ে সবাইকে জানাই দিচ্ছে যে তাড়াতাড়ি কেবলা পরিবর্তন করে। তো অল্লুটা কিভাবে আসে এইটা আমরা দেখি। অল্লি তো বুঝলাম, অল্লুটা দেখি। তাওয়াল্লুনা থেকে অল্লু, এইটুকু তো পাইলাম আমরা। ইউ আল্লু, তু আল্লি, তু আল্লি, তু আল্লিটা হচ্ছে তুমি ফিরাও। তু আল্লি, এখান থেকে আমরা আসি এখন। তু আল্লি, তাহলে একজনের তু আল্লি, বহু বচন কি হবে? তাওয়াল্লুনা, তু আল্লিউনা, তাওয়াল্লিউনা। তু আল্লিউনা এর নর্মাল। তু আল্লিউনা, এখন তু আল্লিউনা ইয়ার উপর পেশ করা হয় না, আমরা বলেছিলাম, তখন সেটা কি হবে? তু ওয়াল লি, এই চলো। তাহলে ইলতিকাউ সাকিনাই, একটা বাদ দে, অ হরফ ইল্লা ইয়া, কাকে বাদ দেবো আমরা এখন? কে বাদ দিছে ইয়ে? হ্যাঁ, ইয়া বলতে কাকে? ইয়াকে, ইয়াকে, ইয়াকে। যেহেতু অ এখানে জমু বুঝাচ্ছে, তাহলে হয়ে যাবে। দেখেন কি সুন্দর, এগুলো আমরা তো বুঝে নিতে পারি, আমাদের খুব মজা লাগবে। তুয়াল লিউনা, তুয়াল লিউনা, অ যেহেতু আছে, অ চাই পেশ, তাহলে হবে তুয়াল লুনা, তুয়াল লুনা, তুয়াল লুনা। এখন এইটাকে আমাদের আমর করতে হবে। টু বাদ, নুন বাদ, কারণ কি অল্লু হচ্ছে অল্লু, পাওয়াল্লু, এখন হচ্ছে অল্লু। এই অল্লু, অল্লু, তোমরা ঘোরো, তোমরা ঘোরাও, তাহলে এর সাথে ফা হয়ে গেল, পাওয়াল্লু। ক্লিয়ার? বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবে এই জিনিসটা আসছে। আমার রেগুলার। আমর, রাইট, আমর। কি সুন্দর গ্রামার, দেখেন, না বুঝলে তো আমাদের সমস্যা হয়ে যায় কিভাবে এটা তৈরি করবো। তাহলে তাহলে এখানে হাইসু, এই হাইসুর হচ্ছে হরফু শার্তিন, মাটা এখন জায়েদা। হাইসু মা, যেখানেই, কুনতুম শর্ট, ফেল শর্ট। আর জবাবু শর্ত ফাওয়াল্লু, ফা এখানে, আল ফাউ ওয়াকিয়াতু ফি জওয়াবি শর্ত, অল্লু ফেলুন আমরিন, ফেলু আমরিন ফাইল মুস্তাতির। ফাইল কি মুস্তাতির? নো, ও, ও, ও মানে আনতুম, আনতুম। উজুহাকুম, উজুহা অজহুনের বহু বচন উজুহুন, তাহলে উজুহা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ কুম, মুদাফ ইলাইহি। তোমাদের মুখমণ্ডল সমূহ তোমরা সকলে ঘোরো, মুখমণ্ডলকে ঘোরাও, ঘোরো। সাতরাহু, কোথায়? ইহার দিকে। তার সাতরাটা কি এখানে? মাফুলুন ফিহি, অহুয়া মুদাফ, হু মুদাফুন ইলাইহি। হুটা কাকে বোঝাচ্ছে? মসজিদুল কামাশের হারাম, মসজিদুল না হারাম। না, তাহলে অহাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, এটা তাহলে কি হয়ে গেল পুরো আয়াতটা? জুমলাতুল, জুমলাতুশ ফেলিয়া শারতিয়া, শর্তিয়া, জুমলাতুশ শর্তিয়া, শারতিয়া। শর্তিয়া। এখানে আদাতুশ শর্ত আছে বা হারফুশ শর্ত আছে, শর্ত আছে এবং জওয়াবুশ শর্ত আছে। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। ও, এখন বলছে উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, হয়েছিল, ঠিক আছে। ওয়া ইন্না, ইন্না লাযীনা উতুল কিতাবা, ইন্না নিশ্চয় আল্লাযীনা, যারা, উতুল কিতাব কিতাব দেওয়া হয়েছে যাদেরকে, লা ইয়ালামুনা অবশ্যই তারা জানে, আন্নাহুল হক নিশ্চয় এটা হক। এই যে কিবলা ঘুরানো, এই যে কিবলা চেঞ্জ হয়, এটা তারা জানে যেটা সত্য। কিভাবে জানে তারা সত্য?
তোদের কিতাবে আছে? রাইট, তাদের কিতাবে আছে। আহলিল কিতাব কারা কারা? ইহুদি এবং ইহুদি খ্রিস্টান। নেতারা। উতুল কিতাব, খ্রিস্টান খ্রিস্টান রাইট। তাহলে মির রব্বিন, তাদের রবের পক্ষ থেকে। ঠিক আছে, তো এখন দেখেন, ওখানে আমরা হরফ আত্তিন ধরি, হরফ ইস্তিনাফিয়ে ধরি, একটা ইন্না হরফ নাসবিনা তাওকিদি। তাহলে ইন্না যখন আসছে তখন আমরা কি খুঁজবো? এখন ইসমু ইন্না। ইসমু হচ্ছে আল্লাযীনা, অহুয়া ইসমু মৌসুল। উতুল কিতাবা, উতু, আতা ইয়াতি। ঠিক আছে, মজুর দেওয়া, আতা ইউতি। ওখান থেকে উতু, মজুর আছে না? উতু মাজহুল, মাজহুল মজুর হয়ে গেছে। উতু, উতুল কিতাবা। উতু ফেলুন মাদিন লিল মাজহুল, ফাইলকে ও অ, নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল অ মানে হুম, হুম। কিতাবা মাফুলুন বিহি। তাহলে এই জুমলাতুল ফেলিয়া হয়ে এটা সিলা হয়ে গেছে আল্লাযীনা। তাহলে আল্লাযীনা ইসমুল মৌসুল, উতুল কিতাবা সিলাতুল মৌসুল হয়ে ইন্নার ইসম হয়ে গেছে, ইসমু ইন্না। ঠিক আছে। লা, এই লাটাকে কি বলা হয়? লা অবশ্যই লামুল মুজাহালাকা, এটাও লামুল তাকিদ, লামুল মুজাহালাকা, তাওকীদ স্ট্যাটিক লাম সরে আসছে। ইয়া লামুনা, অবশ্যই তারা জানে। ইয়া লামুনা ফেলুন মুদারিউন, ফাইল অ মানে হুম। এই উতুল কিতাব যাদেরকে তারা, তারা জানে। লা ইয়া লামুনা, কি জানে? আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, নিশ্চয় এটা হক, সত্য জিনিস তার রবের পক্ষ থেকে। তাহলে কি জানে? আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, এই জুমলাটা আন্নাহুল হাক্কু মির রহিম, এই পুরাটা হচ্ছে মাফুলুন বিহি ইয়ালামুন। আন্নাহু যখন এসে গেছে, ইসমু আন্না কোনটা? হু, হু। ও খবরু আন্না হাক মারফু। মির রব্বিহিমটা কি হবে? জার মাজরুর। জার মাজরুর। ঠিক আছে, এখানে হাক্কু আর মির রব্বিহিমের সম্পর্কটা কেমন হতে পারে? মুদাব মুদাব ইলাইহি। না না, হাক্কু মোজাবেলাই না। হাক্কু আর হাক্কু আর মির রাব্বিহিম। হ্যাঁ হ্যাঁ, হাক্কুর সাথে মির রব্বিহিমের মিম তো যার, রব্বি মাজরুর, অহু মুদাফ হি মুদাফুন ইলাইহি। এখন মির রব্বিহিমের সাথে কার কোনো সম্পর্ক আছে? আক্কুর হইতে পারে স্যার। হুম, তো আছে বুঝলাম। যেমন, হ্যাঁ বলেন। ইয়ালামুনার ওয়াওটাই হচ্ছে হোম। হ্যাঁ, তা ঠিক আছে, তাহলে হাক্কু গেল সত্য। লান্নাউল হাক্কু মির রব্বি, পুরোটা জুমলাতুল ফেইলি হয় ইয়া লামুনার এ মাফুলুন বিহি হয়ে জুমলাতুল ফেইলিয়া হল হয়ে ইন্নার খবরু, খবর ইন্না ফি মাহাল্লি রাফইন। কিন্তু এখন কথা, হাক্কুর সাথে মির রব্বিহিমের, কেউ বলছে মির রব্বিহিম এখানে হাল, হাক্কু জুল হাল একটা। আর একটা হাক্কুকে আমরা মানুত বলি, মির হকটা কেমন? তার রবের পক্ষ থেকে। এটাকে মানুত ধরে, এটাকে নাত ধরতে পারি। ঠিক আছে, যে যেভাবেই করুন। জিনিসটা বুঝতে পারছি তাহলে আমরা। এখন এই যে এই কেবলা পরিবর্তন নিয়ে যে কনফিউশন তৈরি হয়ে গেল, ওই যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আহলুল কিতাব, সেই সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা নিশ্চয়ই জানে যে এই জিনিসটা সত্য। কিভাবে জানে? তাদের কিতাবের মাধ্যমে। কিন্তু তাদের গোয়ার তুমি, রসুল কেন তাদের বংশে আসে না, এটি হলো তাদের মূল কারণ। এই অবস্থায় তারা এটাকে প্রত্যাখ্যান করছে। এখানে স্যার কোশ্চেন হলো স্যার, তারা তো জানে যে শেষ নবী বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবে, কিন্তু কেবলা যে ফেরাবে এটা কি ওখানে বলা আছে স্যার তাদের কোথায়? কিতাবে? অবশ্যই বলা আছে। আচ্ছা, কেবলা পরিবর্তনের বিষয়টা কি ইন্ডিকেশন ওদের ডেফিনেটলি কিতাবে? আছে, ডেফিনেটলি আছে, অবশ্যই আছে। আসলটা আসল বই থেকে পড়াই ফেলছে।
অনেক কিছু রাইট। স্যার। এগুলো আমাদেরকে আরো জানার একটা খোরাক দিচ্ছে যে আমরা এখন ওদের যদি ওদের বাইবেল আর ওইসব গুলো এগুলো আছে কিনা আমি জানি না, বাট অরিজিনাল তওরাত আর ইনজিল তো আর নাই, তাই না? স্যার তখন তো ছিল। তখন ছিল হয়তো বা। রাইট। অনেক কিছু স্যার পরিবর্তন করছে, আমি স্যার একটা অনেক বাইবেলে অনেক পড়ছি। তাদের মই করে বাড়াই ফেলে আমার যদি হ্যাঁ, বানাই যার কোনো যেমন স্যার অস্তিত্ব নেই। বাইবেল, একটা বাইবেলে লেখছে যে তারা হজরত ইসমাইলকে এ, কোরবানি না দিয়ে হজরত ইসহাককে কোরবানি দিচ্ছে। রাইট বাইবেলে লেখছে স্যার। ওদের মতো করে ওরা সংস্করণ করেছে। হ্যাঁ, রাইট। এবং ইভেন দেন দেখেন এর পরের আয়াতে আমরা আবার পাবো, এর পরের আয়াতে 145-এ যে ইহুদি এবং খ্রিস্টান তাদের কিবলা তো বাইতুল মুকাদ্দাসের দিকে, তাই না এখনো? কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আবার তাদের ভাগ আছে, একটা এইদিকে আর একটা এইদিকে, ওখানে আবার কিবলার ডাইরেকশন আলাদা দুইজনের মধ্যে আবার। এখানে জানি স্যার, সেখানে আমরা যাচ্ছি। তো এখানে অমাল একটা জি। এখানে একটা মানে জানার বিষয়টা যে আহলে কিতাব বলতে যে বুঝায় স্যার, এখন যারা খ্রিস্টান ইহুদি আছে এদেরকে আহলে কিতাব বুঝায় না, কারণ এদের কিতাব ওই আসল কিতাব না, এই জন্য তারা রাইট 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 রাইট। এখন তার সেই কিতাবের অধিকার, আহলুল কিতাব মানে কিতাবের অধিকারী, তাই না? যারা কিতাবকে ফলো করে, কিন্তু তার সেই কিতাব তো এখন নাই। অরিজিনালটা নাই। রাইট। আর ওদের থাকার কথাও তো না। এখন তো তাদের উচিত এই কোরআনকে বিশ্বাস করা, কি বেটা, তাই না? যেহেতু বাকি অবশ্যই সব তো আল্লাহ কি করছে, অবসলিট বাতিল করে করে দিয়েছে। দিচ্ছে স্যার। অবসলিট মানে ওগুলো আর চলবে না কোরআনের মাধ্যমে। অমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ালামুন। অমা এবং নয় আল্লাহ, বিগাফিল গাফেল না, মানে অনবিদিত নয়, আম্মা ইয়ালামুন অ্যাবাউট হোয়াট দে আর ডুইং, তারা যা করে এ ব্যাপারে আল্লাহ কোনোভাবেই গাফেল নন, অনবহিত নয়। অনবিহিত নন। এখন দেখেন, অ হরফু আতফিন, মা হরফু নাফি, ঠিক আছে? আমরা এখানে দুই ভাবে নিতে পারি, আল্লাহকে আমরা এখানে মুক্তাদা বলতে পারি, বিগাফিলিন যার মাজরুরে খবর হতে পারে, আম্মা আন যার মিম মাজরুর, অহ ইসম মৌসুল ইয়ালামুনা, ভার্বাল সেন্টেন্স হয়ে শিলা, তার ইসমু মৌসুল শিলা হয়ে আনের মাজরুর, যার মাজরুর হয়ে মুতাল্লিক হবে গাফেলের সাথে সম্পৃক্ত হয়ে পুরোটা জুমলাতুল ইসম। এক নাম্বার। এই বিটা কি, বিটা না দিলে হতো না, অমাল্লাহু গাফিলান হতো না, অমাল্লাহু গাফিলুন। স্ট্রেস এটা দেওয়ার জন্য দিয়েছে স্যার। জায়েদা, তাকিদ বুঝাবার জন্য। আল্লাহ কোনোভাবেই গাফেল নন, আল্লাহ কোনো ক্রমেই গাফেল নন, আল্লাহ কোনো অবস্থাতেই গাফেল নন তারা যা করে সে ব্যাপারে। বুঝতে পেরেছেন? Right. আর একটা ওদের মাকে যদি আমরা লাইসার মতো ধরে নেই, তাহলে ইসমু লাইসা আল্লাহ, খবরু লাইসা বিগাফিলিন যার মানে আম্মা ইয়ামালুন, একই অবস্থায় জুমলাতুল ইসমিয়া, এভাবে হতে পারে। ক্লিয়ার? কারো কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? নাই। এখন আছে নতুন পরবর্তী আয়াত, ভেরি ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট। ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آيات ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا لمن الظالمين। অনেক বড় একটা আয়াত। আমরা লাইনটা একটু বুঝি, লাইন জিনিসটা ভেরি ইন্টারেস্টিং। আমরা কোরআনে পাবো লাইন, এটা আমাদের বুঝতে হবে। আমরা শর্ত বুঝেছিলাম, কসম বুঝেছি, বুঝেছিলাম আমরা। জুমলাতুল শার্তিয়ার কয়টা পার্ট? তিনটা। তিনটা। কি কি? ওই হরফ জবাব শর্ট, শর্ট থাকবে। হারফু শর্ত, শর্ত, ডট, জবাব শর্ত। জব শর্ট। হয়ে জবাব গেল শর্ট। জুমলাতুল শার্ত, কন্ডিশনাল সেন্টেন্স। কসমে কি থাকবে?
হরফুল কাসাম, কাসম থাকবে, জবাবুল কাসম। 10 আল জুমলাতুল কাসামিয়া, কসমের জন্য পড়ছি আমরা। আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, পড়ছি না আমরা? রাইট। এখন আসেন লা ইন, লা ইন, লা ইন। এখানে দুইটা শব্দ, লা একটা, ইন একটা। এখানে হচ্ছে, এখানে হচ্ছে কসম এবং শর্তের কম্বিনেশন। এটা একটু খুবই গুরুত্ব সহকারে এই জিনিসটা আজকে আমরা বুঝি, তাহলে আমাদের অনেক কিছু বোঝা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন জিনিসটা? হালকা ফ্ল্যাগটা দেখা যায়, পেয়েছেন? পাওয়া গেছে কিন্তু হালকা দেখা যাচ্ছে। স্যার হালকা। দেখা যাচ্ছে স্যার। এবার দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা দেখেন, ইস্তিমাউল কসামি ওয়াস শর্ত। ইস্তেমা কায় না, ইস্তেমা ময়দান, টঙ্গীর ইস্তেমা ময়দান, এই হচ্ছে ইস্তেমা, মানে फॉर्म 8, জমায়েত, কম্বিনেশন। হ্যাঁ, फॉर्म 8 इस्तीफा। ইস্তেমা মানে একত্রিত হওয়া। তো আল্লাহু আকবার, যা কালকে ঘটে গেল ওখানে, তো আমাদের জন্য তো হৃদয় বিদারক ঘটনা। নামের সাথে কাজের মিল নাই স্যার। না ঠিক আছে, বাট আপনার একটা আমি শেয়ার করেছি। এই যে ঘটনাটার পিছনের যে কারণগুলো কি, পিনাকি ভট্টাচার্যের একটা ইউটিউব আমি শেয়ার করেছি, উনি ডিটেলে। इट इज सर फाइनल, इट इज सर करेक्ट। হ্যাঁ, কালকে দেখেছি স্যার, बिना মানে की। কালকে শুনেছি দেখেছি স্যার এটাই। রাইট, ওইটা একটা শেয়ার করেছি, আমার কাছে মনে হচ্ছে জিনিস ঠিক আছে। ঠিক जी আছে, जी। তো এটা একটু আমাদের শেয়ার করেন, সবার জানা দরকার আসলে ঘটনাটা কি, আমাদের ভিতর কিভাবে চলতে, ঠিক আছে? ভিডিওটা সবাই শেয়ার। ইস্তিমা উল কাসাম ওয়াস। এখন আমরা আসি ইস্তিমাও, কম্বিনেশন, কসম এবং শর্ত। শর্ত এবং কসমের কম্বিনেশন নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? ইস্তিমাউল কাসামে মুদাফ মুদাফ ইলাইহি, অ হরফ আত্মীয় শর্তি আর একটা মুদাফ ইলাইহি, অথবা মাতুফুন আলা, যাই বলি, রাইট? তাহলে কসম মানে কি? শপথ। ইস্তেমাউল কসামি অর শর্ট, কম্বাইনিং দ্য কসম উইথ দ্য শর্ট, is another important grammatical element of the কসম। বোঝা গেছে? যেমন ইন আরাদতা আন তাদরুসাল লুগাতাল আরাবিয়াতা ফাইন্নী মুস্তাইদ। কি বলছে? যদি তুমি जाओ, আরবি ভাষা পড়তে सीखते जाओ। চাও, স্টাডি করতে চাও, সেজন্য আমি রেডি, আমি প্রস্তুত আছি, মানে তোমাকে শিখাবার জন্য আমি রেডি আছি। फाइन मुस्तैद। হ্যাঁ, মুস্তাইদুন মানে রেডি। তাহলে ইন এখানে হরফু শার্তিন, আরাদতা, আরাদায় ইউরিদু, ইচ্ছা করা, আরাদতা তুমি ইচ্ছা করেছিলে। ইন আসার কারণে মুদারের অর্থ যদি তুমি ইচ্ছা করো, আন তাদরুসাল লুগাতাল আরাবিয়া, আরবি ভাষা पाठ স্টাডি करते। করতে, পাঠ করতে, তাহলে এই শর্ত হয়ে গেল এইটা, আরাদতা আন তাদরুসাল লুগাতাল আরাবিয়া, জুমলাতুল ফেলিয়ে শর্ত। ফা আল ফা ওয়াকিয়াতু ফি জওয়াবিশ শার্ত, ইন্নী মুস্তাইদুন এই জুমলাতুল ইসমিয়াটা হয়ে গেল জওয়াবুশ শার্ত। ক্লিয়ার হয়ে গেল জুমলাতুল শর্তিয়া। এখন এর সাথে কসম যোগ হচ্ছে, আল্লাহ, আল্লাহর কসম। ইন আরাদতা আন তাদরুসা, যদি তুমি শিখতে চাও, পড়তে চাও, ইন্নী মুস্তাইদু, নিশ্চয়ই আই এম রেডি। তখন আর ফা থাকছে না, ফাটা আসে শুধু শর্তের জন্য, আসে জবাব শর্ত। কিন্তু এখানে যখন কসম চলে আসছে তখন এটা থাকবে না। কথা বুঝতেছেন? একটু খুব কেয়ারফুলি শুনতে হবে এই জিনিসটা। অল্লাহি, অটা কি এখানে? তাসমিয়া। और वो कसम, ইস্তেমা। আল্লাহি, और वो कसम, হ্যাঁ, और কসমিয়া স্যার। ও কসমই আছে।
এটা জবাবই কসম হতে পারে। না না, আল্লাহ তো ইন্নি আল্লাহর কসম। মুস্তাহিদুনের ইন্নি মাজরুর মুস্তাহিদ। মাজরুর মাজরুর, তাহলে আল্লাহর কসম, তাই না? আল্লাহর শপথ। তাহলে এই অটা দেখেন, আমি একটু বোর্ডে যাই তাহলে সুবিধা হবে, জিনিসটা খুব বুঝবেন, খুব কেয়ারফুলি বুঝবেন। এটা মূল একটা গ্রামাটিক্যাল ব্যাপার আছে এখানে, এটা আমাদের বুঝতে হবে। তাইতুন। দেখেন, আমরা যে বলি ওয়াল আসরি, বলি না? কি? আসরের শপথ। সময়ের কসম, হ্যাঁ, সময়ের কসম, আসরের কসম, বলা আছে। আসরের কসম, সময়ের কসম, এটা কে করছে? আল্লাহ আল্লাহ। করেছেন। আল্লাহ বলছেন। অতএব অটা হচ্ছে হরফু কাসামি, হরফু কাসামি, কসমের হরফ। মাজরুর কিন্তু এখানে কসম হিসেবে আসছে, যার কারণে মাজরুর হয়েছে। এখন এই হচ্ছে এখানে আকসামা, দেখেন আসছে কোথা থেকে, আকসামা। হয়তো আমাদের এইটাই করতে করতে টাইম চলে যাবে, এটা বুঝতে হবে আমার। ইউকসিমু, আকসামা ইউকসিমু, ইকসাম, মাজদার, ইকসাম। আকসাম অর্থ কি? সে কসম করেছিল। ইউকসিমু, তাহলে আমি কসম করি। উকসিমু। উকসিমু, উকসিমু, এর সাথে একটা বি আছে, উকসিমু বি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এই অ এই ইজিক্যাল টু উকসিমু বি, ঠিক আছে? এইটাকে বলা যায়, উকসিমু বিল আসরি। হ্যাঁ, উকসিমু বিল আসরি, উকসিমু বিল আসরি, আমি শপথ করছি আসরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটাকে বলা হচ্ছে অল আসর। ক্লিয়ার? জি, সুন্দর। তাহলে এটা গেল, এটা বোঝা, ও সবাই বুঝতে পারছেন? ও, যদি তাই হয়, না বুঝলে বলেন, কিন্তু এটা কিন্তু কোরআনে বুঝতে হবে না, আমাদের বহুত জায়গায় এই জিনিসটা আসবে। এখন যদি বলে অল্লাহি, অল্লাহি এর অর্থ কি? আল্লাহর কসম। এটা কে করে? মানুষ বলে এটা, মানুষ বলেছে মানুষ এটা, বলে। অ্যারাবিয়ান। আল্লাহর ছাড়া কারো কসম করতে পারবে না মানুষ, কিন্তু আল্লাহ অনেক কিছু নিয়ে কসম করতে পারে। আসরের কসম করতে পারে, সূর্যের কসম করতে পারে, চন্দ্রের। তা আল্লাহর জন্য প্রয়োজন, কিন্তু মানুষ করবে কার কসম? আল্লাহর আল্লাহ, আল্লাহর কসম। আল্লাহ, আল্লাহ, আল্লাহর কসম। তাহলে এইটার সময় আমি কি লিখতে পারি? উকসিমু, বিল্লাহ। হ্যাঁ, উক উকসিমু, উকসিমু বিল্লাহি, আমি শপথ করছি আল্লাহর নামে। তাহলে সমান সমান পেলাম, এই অটা ইকুয়াল টু উকসিমু বি। বুঝতে পারছেন ব্যাপারটা? এটাও ক্লিয়ার কিনা? আচ্ছা, সবাই রেসপন্স করে। এইটা যদি আকসাম আমরা স্যার, জি বলেন। আকসাম স্যার প্রকার, মানে বিভিন্ন প্রকার বুঝাইছে, প্রকারভেদ। কোনটা? হ্যাঁ, সেটা কসামা, কসামা। আকসামার কসম। শপথ করে, কসামা ইয়াকসিমু, এটা হলো প্রকারভেদ। ওরা ওরা ফর্ম 1 আর এটা হচ্ছে ফর্ম 4, ঠিক আছে? ওকে, তাহলে কইছিলাম যেন, এখানে ছিলাম। তাহলে অল্লাহি, অল্লাহি মানে কি? আল্লাহর কসম। ইন আরাদতা, যদি তুমি লোকাতাল আরবিয়া, আরবি ভাষা পড়তে চাও, ইন্নি মুস্তাইদু, আই এম রেডি, ডেফিনেটলি আই এম রেডি। তাহলে দেখেন, এই অল্লাহিটা কি কসম হয়ে গেল না এখানে? জি, কসম, কাসম। এই কসম যখন চলে আসছে যে কসমের কথা, তখন আর ফা থাকবে না। ফাটা শুধু শর্তের জন্য প্রযোজ্য, অ্যাবসলিউট, যার কারণে ফা নাই এখানে। এখন অল্লাহি, এটা হতে পারে কি? উকসিমু বিল্লাহ, বিল্লাহ। উকসিমু বিল্লাহ। এই অল্লাহিকে এখানে লা দিয়া বুঝাচ্ছে। কি দিয়ে বুঝাচ্ছে? লা দিয়া। লাদি। তাহলে লা দিয়ে বুঝাচ্ছে এইটা। এখন আল্লাহ।
তাহলে ঘটনাটা কি ঘটলো এখানে আমাদের? তাহলে আল্লাহি এটাকে এখন সমান সমান লিখে ফেললাম আমরা লা। লা, ঠিক আছে? তাহলে লা, তাহলে লা হলো আল্লাহিকে কি দিয়ে প্রকাশ করলো? লা দিয়ে। এখন লা তাহলে হরফ কাসামি নাকি? সর্বকাশম। কসমের হরফ যোগ ইন, যদি এটা হলো হরফ শার্তিন কে, তাহলে কমপ্লিট হয়ে গেল না ইস্তেমাউল কাসামি আশার্তি। সমান সমান লেখা যায় এইভাবে, লেখে লাইন, এই লা ইন, এই লা লাইন। তা লাইনের ভিতর দুইটা জিনিস রয়েছে, একটা রয়েছে হরফু কাসামিন, একটা হরফু শার্তিন। তাহলে দিস কম্বিনেশন অফ টু থিং। ক্লিয়ার? স্যার এখানে একটু কোশ্চেন স্যার, যেমন ওয়াল্লাহি বা উকসিমু বিল্লাহি কে লা কেন স্যার? লাটা কি বুঝি নাই স্যার, এটা বুঝি লা নাই? ওয়াল্লাহি সমান হলো উকসিমু বিল্লাহি, বিল্লাহি, হ্যাঁ। ইকুয়াল টু লা কেন স্যার? এই লাম বললাম না, অ অ এর অ এর অর্থ হচ্ছে উকসিমু বি, অটা হচ্ছে উকসিমু বির সাবস্টিটিউট। জি স্যার, তাহলে উকসিমু বি যোগ আল্লাহি, তাহলে হবে বিল্লাহি। কি হয় বুঝা? ইকুয়াল টু স্যার, প্রথম লাইনে ইকুয়াল টু লাম, লামের উপর মানে স্যার লা, বুঝি নাই আমি। ইকুয়াল টু যে লা দিলেন স্যার, লাম ও এখন আবার, আচ্ছা রাইট, এখন বলছে আবার যে আল্লাহিকে, আল্লাহিকে, এই আল্লাহিকে আবার, এই আল্লাহিকে আবার লা দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই, মানে এটা আগে কখনো পাই নাই তো, এটা না কি না, পাই আপনার? নাই তো, আগে পাই নাই বলেই তো আজকে এই দিনে বসছি আমি আপনাদের নিয়ে। স্যার, আগে পাই নাই তো ফার্স্ট, এবং কোরআনে আরো আসবে বলে এখন আমরা এই জিনিসটা ভালো করে বুঝে নিচ্ছি। এটা লা এখানে দিয়ে লেখা প্রকাশ যেত করা যায়? আল্লাহি ইন, লেখা যেত আল্লাহ, আল্লাহর কসম, যদি পারা যেত, তাই না? জি স্যার, রাইট স্যার, সেটা না লেখে লা যোগ ইন, লাইন। আচ্ছা, এটুকু বোঝা গেছে? এখন বোঝা গেছে। বোঝা, কোনো না বোঝা গেলে বলেন, এই যে বোঝা যায় না, এটা বুঝতে হবে আমাদের। গ্রামের উপর ইন্টারেস্ট, অ্যাডভান্স গ্রামার এটা, না বুঝতে পারলে সামনে আমাদের সমস্যা হবে এবার। হ্যাঁ, তাহলে এখন দেখেন, এটাই বলছে তাহলে আল্লাহি ইন আরাদতু, তাহলে এটা লাইন হয়ে গেল। লাইন হলো লা কার জায়গায় আল্লাহি, তাই না? আল্লাহর কসম, যদি তুমি তো স্টাডি করতে চাও লুগাতুল আরাবিয়া, নিশ্চয়ই আমি প্রস্তুত আছি এবং সাহায্য করার জন্য। এখানে আয়াতের যে অর্থ করেছে স্যার, সেখানে লাইনের এখানে অবশ্য যদি বলছে আর কি স্যার, হ্যাঁ, আল্লাহর অবশ্যই যদি। কসমটা, হ্যাঁ, আল্লাহর কসমটা এখানে বোঝা যায় না আর কি। রাইট, বুঝা, রাইট, কিন্তু ভিতরে আছে এটা, বুঝলেন? ভিতরে আছে। এখন দেখেন, শর্ত, শর্তের মতো হইতেছে স্যার, রাইট, শর্তের অর্থ বোঝাচ্ছে, হ্যাঁ, শর্ত এবং কসম দুইটা অর্থ দিচ্ছে এখানে, দুইটাই অর্থ হচ্ছে। দুইটা অর্থ। দেখেন, নাও লেট আস জয়েন দ্য কাসম টু দিস সেন্টেন্স বাই এডিং আল্লাহ, হয়ে গেল। হাউএভার আল্লাহ ইজ নট কমনলি ইউজড, শুনছেন কি বলছে? ইনস্টেড লা, যেটা আমি লিখলাম, ইজ ইউজড এন্ড ইট ডিনোটস কাসম। টুগেদার লা এন্ড ইন আর রিটেন অ্যাজ লা ইন, পাইছেন? জানি না। এই কথাটা ক্লিয়ার করে দিলে এখানে, লাইন তাহলে কি আসলো? তাহলে এখন ভেরি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখন যখন আপনার লাইন হয়ে গেল হরফু শার্তিন এবং হরফু কাসামিন, আরাদতু আন তাদরুসাল লুগাতাল আরাবি, এটা কি বলবেন তাহলে? জুমলাতুল ফেইলিয়াটা কি বলবেন? শর্ত বলবেন না কসম বলবেন? দুইটাই হয়ে যাচ্ছে আমার। মাশাআল্লাহ, শর্তুন অ কসামুন দুইটাই এর মধ্যে আছে। হুম। কিন্তু ইন্নী মুস্তাইদু, এটাকে কি বলবেন এখন? জবাবুল শর্ত বলবেন না জবাবুল কাসম বলবেন? ভিডিও বলা যাবে স্যার, জবাব সার জবাব কাসম। নো, জবাবুল শর্ত বলা যাবে না, যেহেতু ফা নাই, যেহেতু ও, ফা চলে গেছে। আর জবাবটাকে এখন বলতে হবে শুধু জবাবুল কাসম। ভেরি এটা ইন্টারেস্টিং। জবাবে তো হওয়ার কথা স্যার, হুম। জবাবে তো হওয়ার কথা, শর্তটা তাকে বলা হয়ে গেল ইন না, আরাদান তাদরুসুল লুগাতাল আরাবিয়া, যদি তুমি আরবি ভাষা শিখতে চাও ইন্নি মুস্তাহিদুন, তাহলে আমি তোমাকে সহযোগিতা করবো। এই হ্যাঁ, শর্ত না থাকলে তো এই কথা বলতো না। কিন্তু লাস্ট এই সেক্ষেত্রে যে দেখেন, দেখেন, এইটা তো এখানে আছে, এই আপনার কথাটা তো এখানে আছে, এখানে ফা আছে যেহেতু শর্তিয়া, জুমলা তো শর্তিয়া, ফা আসার শর্ত আছে, এই ফা চলে আসছে, আসতে হবে জবাব শর্তে, তাই না?
আপনার কথাটা এইখানে যে জবাবুর শর্ত পেয়ে গেলাম, কিন্তু স্যার যখন অল্লাহি কসম চলে আসছে তখন ফা থাকবে না, গ্রামের নিয়ম। যখন ফা থাকবে না তখন আর জবাবুর শর্ত বলা যাচ্ছে না, তখন সেটাকে বলা হবে জবাবুল কসম। ফাটাকে বিলোপ করা মনে হয় যায়। এটা কনটেক্সট ভেদে, মানে শ্রোতা বুঝে নেবে আর কি, কনটেক্সট ভেদে কি বলছে, কি বলার প্রেক্ষিতে কি বলা হচ্ছে। হ্যাঁ, জুমলাতুল শর্তিয়ে ফা আসে, জি, কিন্তু এখানে পরের জুমলাতুল দুই লাইনে কসামিয়ায় জুমলাতুল কসামিয়াতে ফা আসে না। জি জি জি। এই জন্য বলা হচ্ছে প্রথমটা শর্ত এবং কসম দুইটা, কিন্তু জবটা হয়ে গেছে জবাবুল কসম, নাম দিয়েছে না জবাবুল, নট দা জবাবুল শর্ত। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন ব্যাপারটা? ফা কি বিলোপ করা যায় নাকি? জি। ফা কি বিলোপ করা যায় জবাবের শর্তের ক্ষেত্রে? ফা, জি। ইয়েস, ফা থাকবে না তো জবাবুল শর্ত। ওইখানে ও তো স্যার কসমই হয়ে গেছে কসমে, যে ওই মানে শর্তে কসম, কসম অ্যাড হওয়াতে তো পাটা হচ্ছে না, এটা বললেন স্যার, পার প্রয়োজন নেই তো এখানে, যে পরের কসমে। দুই উদাহরণে ফাটা রাখে নাই, কিন্তু মানে এই কসম কথাটা অ্যাড হওয়াতে। এক্সপ্লানেশনে রাখে নাই। দেখেন না, বুঝেই দিয়েছেন, ক্লিয়ার। দেখেন, when the qasam is introduced to the short sentence, the jawab should conform to the qasam and not to the short. Now the jawabul short will become jawabul qasam. Hence the fa that was in the jawabul short will no longer be there in the jawabul qasam. দেখছেন, ক্লিয়ার করে দিয়েছেন জিনিসটা, কত সুন্দর এখানে হচ্ছে। জুমলাতুল শর্তে এবং কসমে আমরা দুইটাই বলতে পারি, এটা জুমলাতুল শর্তে হতে পারে, জুমলাতুল কসমে আগের অংশটা। না না না, এখন হয়ে যাবে জুমলাতুল কসম। আপনি যে এখানে বলেছেন যে তাদরুসুল লুগাতুল আরাবিয়া, হ্যাঁ, এখন জবাবুল কসম আছে এদিকে, আর এদিকে আছে কি জুমলা, শর্ট এন্ড কসম। শর্ত কসম, এখন পুরোটা মিলে কি নাম হবে এখন? জুমলাতুল কসমিয়া, হ্যাঁ, জুমলাতুল কসামি। কসমিয়া নামে। রাইট, সেটাই। কসমটাই ডোমিনেট করবে মনে হয়। হ্যাঁ, যেহেতু ফান নাই এই জন্য জবটা হয়ে গেছে কসাম। দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা? লাইন, কারণ বন্ধু আমি এই স্লাইডটা আপনাদের গ্রুপে দিয়ে দেবো, এটা রাখবেন, এটা খুব সুন্দর একটা স্লাইড, আল্লাহ। তাই না? জি। জি। ওকে, তা লাইন বোঝা গেল। তাহলে এটা হলো ইস্তিমাউল কাসামি অশর্ত, যেখানে কসম এবং শর্তের কম্বিনেশন। এবং এবং তো আমরা জানি যে অ দিয়ে আমরা কসম বুঝে, অল আসরি দিয়ে, অটা হচ্ছে কি উকসিমু বি, উকসিমু বি, উকসিমু বি। ঠিক আছে, এই উকসিমু বি এইটাকে আমি বলতে পারি আবার কি লাইন। লা, লা। লা আর ইন তো আলাদা জিনিস। তা লা হলো এখানে হরফু কাসম, ইন হচ্ছে হরফু শার্ট, দুইটার কম্বিনেশন হচ্ছে লাইন। আচ্ছা, ফাইন। এখন বলছে ওয়ালাইন আতাইতাল্লাযীনা উতুল কিতাবা বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাকা। শাব্দিক অর্থ কি হবে? আল্লাহর কসম, যদি তুমি নিয়ে আসতা আল্লাযীনা যারা উতুল কিতাবা কিতাবধারীদের কাছে তুমি নিয়ে আসতা বিকুল্লি আয়াত সকল আয়াতকে, মানে আল্লাহর নিদর্শনকে, তার জবাব হচ্ছে মা তাবিউ কিবলাতাকা, তোমার কেবলা তারা অনুসরণ করতো না। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা হলে জবাবুল কসম, জবাবুল কসম। এই, তারপর তো আমরা এই পর্যন্ত রাখি। আজকে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে ডিটেল শুরু করি। আজকে লাইনের উপরে আমরা বেশ কিছু সময় দিলাম, লাইনটা কি জিনিস, এবার আরো লাইন আসবে। এখন বোঝা গেছে? এই লাইনের আরো একটা নাম আছে, সেটা একটু দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে, তাহলে আরো সুবিধা হবে না। এই দেখেন লাইনটা কোত্থেকে আসছে দেখেন। তাওকিদ, তাওকিদ কিনা এটা? তাওকিদ। হ্যাঁ, লামুত তাওকিদ, তাওকিদ বলে অনেক থেকে লামুত। দেখেন, আওতা ইউতিউ,
ফর্ম 4, আওতা ইউতিউ অর্থ হচ্ছে প্রশস্ত করা। এখান থেকে মতিউন, যে প্রশস্ত করে, স্কুল 5। তাহলে এই লামটাকে বলা হয় আল্লামুল মুআত্তিয়াতুন, মুআত্তিয়াতু লিল কাসামি, অথবা আল্লামুল মুআত্তিয়াতুল লিল কাসামি, দি লাম দ্যাট পেভ দ্য ওয়ে অফ দ্য কাসম, মানে যে লামটা কসমের রাস্তা প্রশস্ত করে দিল, কসমকে খুলে দিল রাস্তাটাকে, এই লামটার নাম হচ্ছে এই লাম। লামুল কসমেও বলে, আবার ভালোভাবে ভালো গ্রামাটিক্যালি বলতে গেলে বলতে হবে আল্লামুল মুতিয়াতুল কাসামে। মুতিয়াতুল কোত্থেকে আসছে? এখান থেকে আসছে। আর এই লা তো এখানে বললেন যে শুধু আল্লাহর কসমকে বোঝানোর জন্য এই লা ইউজ হয়েছে। হুম, রাইট। বাট এখানে তো বলছে আবার মানে কসম রাস্তাকে প্রশস্ত করে দিচ্ছে। হ্যাঁ, মানে কসমের জন্য লামটা ব্যবহার হয়েছে। প্রশস্ত করা মানে কি, এই যে এখানে আগে কসম ছিল না, সেই কসমের রাস্তাটাকে খুলে দিচ্ছে সে লা আসার কারণে, এটাই বুঝাচ্ছে এখানে লায়ের এবার কারণ। এই লাটা শুধুমাত্র এখানে আল্লাহর প্রতি কসমের জন্য বোঝানো হয়েছে। হ্যাঁ, এই লাটা এখানে এই কসমের অর্থে এই লাটা, এবং রাইট। কসমটা আল্লাহর প্রতি। এই যে আল্লাহি উপরে দেখা, এই যে আল্লাহি, আল্লাহ এই যে আল্লাহি, করতে পারতো। এই আল্লাহি সমস্যা লা, ঠিক আছে, স্যার বুঝা বোঝা গেছে? বোঝা ওকে, গেছে। আমি এটা আপনাদের পাঠিয়ে দেবো। আর একটা ভিডিও ক্লিপ, এই ইস্তেমাউল কাসামি, আমি আপনাকে পাঠিয়ে দেবো। যদি ভালোভাবে 1 ঘন্টা 1.25 ঘন্টার ভিডিওটা যদি ভালো করে দেখেন, তাহলে লাইন এবং কসম, জবাবুল কসম, কম্বিনেশনটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ স্যার। একটু সময় দিয়ে দেখবেন তাহলে। আলহামদুলিল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ঠিক আছে, তাহলে আমরা আজকে অত ইম্পর্টেন্ট কয়েকটা গ্রামাটিক্যাল টার্ম শেখার চেষ্টা করেছি। নেক্সট ক্লাস আমরা বাকিটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।